কি সুজাতা দেবী? আপনি তখন থেকে একভাবে এখানে বসে আছেন, বাড়ি যাননি? কোন বাড়ির কথা বলছেন? যে মানুষটাকে ঘিরে আমার সংসার, আমার বাড়ি, আমার সমস্ত জগৎ, সে মানুষটা তো আপনাদের এখানে অসহায়ের মতন পড়ে আছে। কোন বাড়িতে আমি ফিরবো বলুন তো? তার চেয়ে আমি এখানেই ভালো আছি ওনার কাছে। দেখুন সুজাতা দেবী, এখানে আপনি বসে থাকলেই তো উনি সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে উঠবেন না। তার চেয়ে বলি কি, আপনি বাড়ি যান, রেস্ট নিন, খাওয়া দাওয়া করুন। আমরা তো আমাদের যথাসাধ্য চেষ্টা করছি। ডাক্তারবাবু, আমি মাকে এক্ষুনি বাড়ি নিয়ে যাচ্ছি। আপনি একটু বলুন তো, বাবা এখন কেমন আছেন? না, আমি এখনো ঠিক বলতে পারবো না। উনি এখনো খুব ক্রিটিক্যাল কন্ডিশনেই আছেন, কোনো রকম রেসপন্স করছে না। হয়তো ওনাকে ভেন্টিলেশনে শিফট করতে হবে। 24 আওয়ার্স আমাদের অবজারভেশনে রাখতে হবে। কি বলছেন ডাক্তারবাবু? ভেন্টিলেশন? বলুন বলুন ডাক্তারবাবু, কি বলছেন? না মা, সব ঠিক হয়ে যাবে, আমি আছি। দেখুন অরুণবাবু, এখনো নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। ওনার অবস্থা মোটেও ভালো নয়, তবে চিন্তা করবেন না, আমরা ওনাকে আমাদের সমস্ত রকম লাইফ সেভিং সিস্টেমস দিয়ে প্রোটেক্ট করার চেষ্টা করছি। উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট। ভগবানকে ডাকুন উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। এক্সকিউজ মি। মা, কি বলে গেল ডাক্তারবাবু? মা সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। না, কিছু ঠিক হবে না। ও কি বলে গেল? কি বলে গেল? কেন? ভগবানকে ডাকুন, ভগবানকে, ভগবানকেই তো জবাব দিতে হবে। মা তুমি বাড়ি চলো। হ্যাঁ, ওনাকে জবাব দিতে হবে। কেন উনি আমার সাথে, ওনার কাছে আমার জবাব চাই। মা তুমি, না না, বাড়ি যা, ওনার কাছে। তুমি বাড়ি চলো। ঠাকুর, আজ তোমাকে জবাব দিতেই হবে। কেন আমার সঙ্গে এরকম হচ্ছে? কি পাপ করেছি আমি? এত পাপ করে ফেললাম, তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছ। কি চেয়েছিলাম আমি তোমার কাছে? একটা সাধারণ মেয়ে যা চায়, স্বামী সন্তানদের নিয়ে সুখে সংসার করবে, এইটুকু আমার চাওয়া ছিল। এমন কি পাপ করলাম? আমার তো আর কোনো চাহিদা ছিল না, ছিল না। তবে কেন আমার ভাগ্যে এই শাস্তি? কেন ঈশ্বর আমার শাস্তি? সকলে বারণ করলেও আমি তোমার পুজোয় কখনো কখনো এতটুকু ত্রুটি রাখিনি। তাহলে তাহলে কেন আমাকে শাস্তি দিচ্ছ তুমি? ওই কালো মেয়ের মিথ্যাচারের শাস্তি কেন ওই মানুষটা পাবে? নিখিল নিখিল এ বাড়িতে ঢুকলো, তার মানে শ্যামা আর নিখিল এই বাড়িতেই থাকে। আচ্ছা, শ্যামাকে দেখতে পাচ্ছি না কেন? শ্যামা কোথায়?
জীবনে প্রথমবার, আর পর্দার আড়ালে নয়, মঞ্চে দর্শকের সামনে গান গাইবে ভেবেছিস? হ্যাঁ, নিশ্চয়ই বিরাট উত্তেজনা, খুব রেয়াজ করছিস নিশ্চয়ই। তো গানটা যে আমি তোকে গাইতে দেব না শ্যামা? কে কে ওখানে? চলো 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 চলো। তুমি ঈশ্বর, তুমি করুণাময় ঈশ্বর, তুমি এভাবে মানুষকে শাস্তি দিতে পারো না। তুমি তোমার ভক্তকে এভাবে শাস্তি দিতে পারো না। তুমি পারো না, তুমি ভেঙে দিও না, ভেঙে দিও না এভাবে আমার সংসার, ভেঙে দিও না। কৃষ্ণকলির প্রকাশ্যে অনুষ্ঠান খুব শিগগিরই আসছে কলা মঞ্চে। সন্ধ্যে 7টা থেকে অনুষ্ঠিত হবে। তাড়াতাড়ি টিকিট সংগ্রহ করুন। এই টিকিটের বড় অংশ দান করা হবে চ্যারিটিতে, ক্যান্সার আক্রান্তদের সেবার জন্য। কৃষ্ণকলির গান এতদিন আপনারা রেডিওতে শুনেছেন, এবার কৃষ্ণকলি প্রকাশ্যে অনুষ্ঠান করবেন। আপনাদের সবাইকে অনুগ্রহ করা হচ্ছে অনুষ্ঠানটি দেখতে আসার জন্য। মা, তুমি এখান থেকে চলো। কাল থেকে কিচ্ছু খাওনি তুমি, বাড়িতে গিয়ে কিছু মুখে দেবে। চলো। অরুণ, অরুণ, বাড়ি যাবো কেন? কেন বাড়ি যাবো? টিভি দেখ অরুণ, টিভি দেখ, টিভি দেখ। বাড়ি থেকে টিভি দেখতে পাবি না তো? দেখ কি বলছে, দেখ কি শুনতে পাচ্ছিস, কি বলছে? তোদের মহান শ্যামা, তোরা বলিস না মা ভালো নয়, শ্যামা ভালো বলেছিলি না? সব প্রায় সব পাই, কেউ বাদ রাখেনি। শ্যামা ভালো না, এখনো তো কষ্ট পাস শ্যামা। তো দেখ তোদের মহান শ্যামা কি করছে, মহান শিল্পী দেখ কি বলছে। দেখ আমার ছেলেটাকে দেখ, বুক থেকে কেটে নিয়ে গেছে। দেখ মহিলা হয়ে কি করছে, দেখ। খারাপ হবে মা। চুপ কর, শরীর খারাপ হয়ে ওই লোকটা পড়ে আছে, এই মানুষটা, সেই মানুষটা, যে মানুষটা ওই মেয়েটাকে, এই কালো মেয়েটার গানের জন্য আমার সঙ্গে মিথ্যাচারিতা করেছে। তোর বাবাকে না উঠতে বল, উঠতে বল। কেন পাথরের মধ্যে শুয়ে আছে? খারাপ হবে তোমার। উঠতে বল, উঠতে বল তোর বাবাকে। গান শুনতে যাবে না? মিথ্যাচারিতা করে আমার সঙ্গে পড়ে আছে, একবারে খেয়াল নেই। আমার নিখিলকে, আমার প্রাণের নিখিলকে কেড়ে নিয়েছে, আমার বুক থেকে চিনিয়ে চলে গেছে। তোরা দেখেছিস না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিস? আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি আমার স্বামীকেও কেড়ে নিয়ে চলে যাবে? আমি তো তা হতে দেবো না। না না না, আমি কিছুতেই হতে দেবো না। মা, মা। বড় বৌদি এইভাবে বললো, কিন্তু এমন কি সর্বনাশ হতে পারে? আর কথাটা যখন বলাই শুরু করেছিল তখন মাঝপথে আটকে গেল কেন? আচ্ছা, আপনি কি বড় বৌদিকে আরেকবার ফোন করেছিলেন? হ্যাঁ করেছিলাম, কিন্তু ফোনে পাইনি। আমি তো বাবাকেও ফোন করলাম, ফোনটা কেটে দিয়ে সুইচ অফ করে দিল। তখন থেকে আমার ভীষণ সন্দেহ হচ্ছে শ্যামা। বলছি শুনুন না, আমার মনে হয় আপনার একবার বাড়িতে যাওয়া উচিত। না না, আমার মনে হয় তার আগে আমি একবার প্রলয়কে ফোন করে দেখি। ইয়েস স্যার। প্রলয়, বলছিলাম বাবা কোথায় আছে, কেমন আছে, তুমি কি কিছু জানো? না স্যার, বড় স্যারের ব্যাপারে তো কিছু জানি না। অরুণ স্যার আর অশোক স্যার এসেছিলেন, কিন্তু সবাই বেরিয়ে গেছেন। সবাই বেরিয়ে গেছে মানে অফিসে এখন কেউ নেই? না স্যার, অশোক স্যারের শরীরটা একটু খারাপ ছিল, তাই বোধহয় দিশা ম্যাডাম ওনাকে বাড়ি নিয়ে গেলেন। আর তো তেমন কিছু জানি না। ঠিক আছে ঠিক আছে, তুমি রাখো। ওকে স্যার। কি হলো, কিছু জানতে পারলেন ছোট কর্তা? না। শুনুন না, আমার মনে হয় কি আপনার একবার বড়দাদা বা মেজদাকে ফোন করা উচিত। একটু করুন না ফোনটা। মির্জা ভাইকে, না না, মির্জা ভাইকে ফোন করে কোনো লাভ নেই, মেজো বৌদি ফোন তুলতে পারে। আই থিঙ্ক বড়দা ভাইকেই ফোন করাটা বেস্ট হবে। দাঁড়া।
মা মা তুমি শান্ত হও। তুমি বসো, সব ঠিক হয়ে যাবে, তুমি বসো মা। মা না, মাকে ধরতে বলি। মার গলা শুনলে হয়তো নিখিল ফিরে আসতে পারে। মা মা নিখিল ফোন করেছে, দেখো। কাল থেকে ওকে ফোনে পাচ্ছিলাম না। মা মা তুমি ফোনটা ধরো, ধরে একটা বকা দাও তো, দেখবে নিখিল ঠিক চলে আসবে। ও মা 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 ধরো না মা, ওকে তুমি বকলে ঠিক চলে আসবে। বলো বলো বর্দা ভাই খুব রাগ করেছে, ওর কান মুড়ে দেবে। মা মা ধরো মা। স্ট্রেঞ্জ, বর্দা ভাইও ফোনটা কেটে দিল। তার মানে কেউ আমাদের সঙ্গে কথা বলতে চাইছে না। কিন্তু ছোট কথা, কেউ যদি কথা না বলে তাহলে আমরা বাবার খোঁজটা নেব কি করে? দাঁড়ান দাঁড়ান, আমাকে একটু ভাবতে দিন, আমি নিজেও কিছু বুঝতে পারছি না। আমার কি মনে হয় জানেন তো, আমাদের আশাতে বাবা একটা শক পেয়েছে, তাই হয়তো বাবার সামান্য শরীর খারাপ হয়েছে। আর বাবাকে এইভাবে ভেঙে পড়তে দেখে বড় বৌদি পাজলড হয়ে গিয়ে আপনাকে সর্বনাশের কথা বলেছে। না ছোট কথা, আমি বড়দিদিকে খুব ভালো করে চিনি। এই সামান্য একটা বিষয় নিয়ে বড়দিদি ভেঙে পড়বে না। না না শ্যামা, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আচ্ছা, বাবার যদি সিরিয়াসলি কিছু হয়ে থাকতো তাহলে অফিসে সবাই জানতো। আর ইভেন আজ মিসদা ভাই আর বর্দা ভাই অফিসে গেছিল। কিন্তু তারপরে আমার মনটা খুব গাইছে ছোট কথা। আপনি যতক্ষণ না পর্যন্ত বাবার খোঁজ নিয়ে আসতে পারছেন, আমি কিছুতেই শান্ত হতে পারছি না। শুনুন না, দেখুন ওই বাড়িতে তো আমাকে নিয়ে সমস্যা, আপনাকে নিয়ে তো কোনো সমস্যা নেই। বলছি যান না ছোট কথা, গিয়ে একটু বাবার খোঁজ নিয়ে আসুন না, না হলে যে আমি শান্ত মনে গান গাইতে পারবো না। শ্যামা, আমি বুঝতে পারছি আপনি কি বলার চেষ্টা করছেন, কিন্তু প্লিজ নিজের মনটা শক্ত রাখার চেষ্টা করুন। আমার যে টেনশন হচ্ছে না এমনটা নয়। দাঁড়ান দাঁড়ান, আমি দেখি কি করা যায়। ইয়েস স্যার। আমার কথাটা একটু মন দিয়ে শোনো। ওকে স্যার। দেখি প্রলয় খবরটা এনে দিতে পারি কিনা। আসুন আসুন, ভেতরে আসুন। আচ্ছা, কে আপনি? নমস্কার, আমার নাম প্রলয়। আমি আপনাদের সুস্বাদু মশলার কোম্পানিতেই চাকরি করি। বড় স্যার আমাকে চেনেন। একবার দেখা করা যাবে বড় স্যারের সাথে? আসলে উনি আমার অনেক উপকার করেছেন, বুঝলেন। তাই আমি ওনার নামে পুজো দিয়ে প্রসাদ নিয়ে এসেছি, ওনাকেই দিতে চাই। কাইন্ডলি একবার যদি ডেকে দেন ওনাকে। বড় বাবু মানে আপনি কি? কোম্পানির মালিক বসন্ত চৌধুরীর কথা বলছি। ও কর্তা বাবা, কর্তা বাবা। কে এসছে বিজলি?
আপনি? ম্যাডাম আমার নাম প্রলয়। ও মিশ্রি, তুই যা, আমি কথা বলছি। হ্যাঁ, আপনি আমাদের অফিসে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করেন না? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, বলুন কি ব্যাপার? বড়বাবু মানে বসন্ত চৌধুরী, উনি আমার এত উপকার করেছেন, তাই আমি ওনার নামে পুজো দিয়ে ফুল আর প্রসাদ নিয়ে এসেছি, ওনাকেই দিতে চাই। একবার কি ওনার সাথে দেখা করা যাবে? আপনি তো আমাদের অফিসে বেশ অনেক দিন ধরেই কাজ করছেন, তাই না? হ্যাঁ ম্যাডাম। তার মানে তো বাবা আপনার জন্য অনেক দিন ধরেই উপকার করছেন। হঠাৎ আজকেই আপনার পুজো দেওয়ার কথা মনে হলো? আসলে আমি অনেক দিন থেকেই পুজো দেবো করছিলাম, সময় পাচ্ছিলাম না ম্যাডাম। হ্যাঁ, আজকে সময় পেলাম তাই পুজো দিয়ে দিলাম। ও, কিন্তু বাবা তো ব্যস্ত, বাবা যে দেখা করতে পারবেন না। আপনি এটা আমায় দিয়ে দিন, আমি দিয়ে দেবো। আমি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। চলি তাহলে। আসুন। সত্যি কি লোকটা শুধু প্রসাদ দিতেই এসেছিল, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? কি ভাবছো? মাসিমণি, অফিস থেকে একজন এসেছিল, জানো, এক্ষুনি বললো যে বাবার নামে নাকি পুজো দিয়েছে, তার ফুল আর প্রসাদ। কিন্তু বাবার ঘটনাটা তো অফিসে কেউ জানেই না। তাহলে এসবের মানে কি? সত্যি কি পুজো দিতে গিয়েছিল নাকি? মাসিমণি, কেউ ইচ্ছে করে পাঠায়নি তো? নিখিল পাঠিয়েছে দিশা। কি কি যে বলো না, একটু ভেবেচিন্তে কথা বলো মাসিমণি। ভেবে চিন্তেই কথা বলছি আমি দিশা। আজকে রাস্তায় আমার সঙ্গে নিখিলের দেখা হয়ে গেছিল। আমি ফলো করে নিখিল আর শ্যামা যেখানে আছে সেই বাসাটা দেখে এসেছে। জানো, আমি প্রথমে ভেবেছিলাম যে ওরা বোধহয় একটা কোনো হোটেলে আছে, কিন্তু না দিশা, ওরা একটা হাউজিং কমপ্লেক্সে আছে। হ্যাঁ, চেনা পরিচিত কারুর বাড়ি মনে হয়। বাড়ির অবস্থা দেখে তো মনে হলো ওই টিপিক্যাল মিডল ক্লাস চাকুরিজীবীর বাড়ি। অ্যাড্রেসটা খেয়াল আছে তোমার? হ্যাঁ, অ্যাড্রেসটা A/32 নেতাজি সরণি। এক সেকেন্ড দাঁড়াও তো। হ্যাঁ, ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম বলুন। বলছি যে আমাদের অফিসে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে প্রলয় বলে যে কাজ করে না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওর বাড়ির ঠিকানাটা একটু দেখে আমায় এক্ষুনি জানান তো। এক মিনিট ম্যাডাম। ইয়েস ম্যাডাম, এই তো পেয়েছি। A/32 নেতাজি সরণি। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার সঙ্গে আমি পরে কথা বলছি। আর যা বলেছিলাম খেয়াল আছে তো? চোখ কান সবসময় খোলা রাখবেন। হ্যাঁ ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না। ম্যাডাম, ডে 1 থেকে আমি আপনার হয়েই কাজ করছি। থ্যাংক ইউ। ওয়েল ডান মাসিমণি। অ্যাড্রেসটা একদম সেম। ওয়েল ডান। নিখিল আর শ্যামা তার মানে ওই প্রলয় বলে ছেলেটির বাড়িতে গিয়েই উঠেছে, আর ওই ছেলেটিকেই পাঠিয়েছে খোঁজ নিতে। নানা মাসিমণি, ওদের এই সমস্ত রাস্তা আমাদের বন্ধ করে দিতে হবে। নিখিল আর শ্যামার মনে কোনোভাবে সন্দেহ জেগেছে, আর তাই জন্যই ওরা নানাভাবে চেষ্টা করছে খোঁজ খবর নেওয়ার। ছেলেটাকে ওই জন্যই পাঠিয়েছে। দেখো দিশা, আমার একটা কথা মনে হচ্ছে যে এভাবে তো আটকানো যাবে না। না মানে জামাই দাদার শরীরের যে অবস্থা, তাতে হয়তো 2-1 দিনের মধ্যেই, না মানে বলা যায় না, তখন এই খবরটা তো ছড়িয়ে পড়বে। তুমি আটকাবে কি করে? যতদিন আটকাতে পারি ততদিনই আমাদের লাভ মাসিমণি। অবশ্যই ঠিকানাটা জেনে গিয়ে আমার একটা এক্সট্রা লাভ হলো। কি?
কেন? যে লাভের কথা তুমিও ভাবছো? মাসিমণি, আমি জানি তুমিও মনে মনে এটাই চাইছো শ্যামার গানের অনুষ্ঠানটা ভেস্তে যাক। না না, দরকার হলে ওর গলাটা নষ্ট করে দেব আমি। তুমি জানো না দিশা, যে বাড়িতে শ্যামারা আছে দরকার হলে সেখানে পৌঁছে যাব, এমন কিছু একটা করব। অনুষ্ঠানের দিন শ্যামা গান গাইতে পারবে না, নিখিলের সমস্ত স্বপ্ন ভেঙে চুড়ে তছনছ হয়ে যাবে।